পশুর হাত থেকে অবলা নারীর ইজ্জত রক্ষা করা। জওয়ান के सवाल के কথা বলো নওজোয়ান তা না হলে এই ভোটটা আমি তাকে কতই করব তা করবে বই কি, যে বীর পুরুষ তরবারি কোষ বদ্ধ রেখে সরাপা নর্তকীদের বেশ সর্বদা আনন্দে মুক্ত থাকে, অবলা নারী নির্যাতনের কথা শুনেও যারা প্রতিশোধ নিতে এগিয়ে আসে না, এ কথা কেবল তাদের মুখে শোনা যায়। চপ্রাও কম্বাগ বেশ যুক্ত করলে তাই জিতকাবে ছেড়ে ফেলবো। তবে তাই হোক। হুঁশিয়ার হুঁশিয়ার কি হয়েছে বেডি? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। সুলতান বল বেডি, কি হয়েছে তোর? আমাকে বেজ্জতি করেছে বাবা। বেজ্জতি করেছে? না জনাব, তার সংবাদ মিথ্যে কথা জনাব। মিথ্যে নয় জনাব, কাজের কথা। এই নওজোয়ান আমার ইজ্জত রক্ষা করেছে বাবা। আমি সব বুঝেছি বেডি। শোনো বাখর খা, জনাব যে অপরাধে তুমি করেছো তাতে তোমাকে জীবন্ত কবরে দেওয়াই আমার উচিত ছিল। এই প্রথম তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু ক্ষমা করে পুনরায় যদি তুমি এই ভুল করো তা খেলে তোমাকে জান দিয়ে তাহলে খেসারত দিতে হবে। গোলামের গোলাম জনাব। যাও, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। জনাব তোমার নাম কি জবাব? আমার নাম সুলেমান। এখানে কেন এসেছ? এসেছি সুলতান দাউদ খাঁর নিকট এক অসহায় দরিদ্র নির্যাতিত প্রজার ফরিয়াদ জানাতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হলো স্বয়ং সুলতান কন্যা যেখানে অপমানিত লাঞ্ছিতা, নিজের কন্যাকে যে নিজে রক্ষা করতে জানে না, সেখানে সামান্য একটা নিরীহ প্রজাকে রক্ষা করার আশা তার কাছে বৃথা মাত্র। জবান সামান্য কথা বলো, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কথা ঠিকই বলেছে ভাইজান। যেখানে একটা বেয়াদব বেশরম রাজকর্মচারীর কাছে দাউদ খাঁর বেটি ও লাঞ্ছিত, অথচ সুলতান তার কোনো প্রতিকারই করে না, সেখানে নিরহ প্রজারাই বা তার কাছে বেশি কি আশা করতে পারি? পিয়ারা বেটি আমার, এবার মন মতো তুই আমাকে মাফ করে দেবে নি। ফের যদি ওই বাখর খা তোকে বেজ্জতি করে তাহলে তাকে আমি জীবন্ত কবর দেব। আর তুমি যুবকে বলো কার বিরুদ্ধে তোমার ফরিয়াদ? আমার ফরিয়াদ সমাজের উচ্চ শিখরে বসে যারা সমাজপতি সেজে ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ যারা নিরীহ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ দুষ্ট চরিত্রহীন অত্যাচারী রাজকর্মচারীর বিরুদ্ধে। যদি হয় তাহলে তুলে নাও হাতে হাতিয়ার, তাই তাদের চরম দণ্ড বেমানা বেসরমদেরকে বুঝিয়ে দাও যে নন্দীপুরে কোনো মানুষ আছে। তাই করবো ভাইজান, আমি তাই করবো। সে আশা নিয়েই তো আমি ঊর্ধ্ব সাহসে ছুটে এসেছি সুলতানের দরবারে। চলো ভাইজান আমার সঙ্গে, সেখানে দেখতে কত লক্ষ লক্ষ নরনারী করুণ আর্তনাদে আজ নন্দীপুরের আকাশ বাতাস ভরে উঠেছে। একদিকে তারা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে, অপরদিকে উচ্চ সমাজপতি নামদারি ভণ্ডের দল কেমন দাঁত বের করে খিল খিল করে হাসছে। শুধু তাই নয় ভাইজান, এই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে ওরা অবলা নারীর সতীত্বের উপর আঘাত হানছে। হোসেন রাজ ভান্ডার উজাড়ে করে রাশি রাশি ধন দৌলত প্রজাদের মধ্যে বিজে দাও, কিন্তু হুশিয়ারা হোসেন খান এই নন্দীপুরের একটি প্রজাও যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আপনার আদেশ আমি জান দিয়ে কামেল করবো পিতা।
আর এই নাও যুবকে তোমার হাতে তুলে দিলাম এই মুক্তির হাতিয়ারে। এই হাতিয়ার হাতে নিয়ে তুমি নন্দীপুরের আগে প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উল্কার বেড়ে ছুটে যাবে। যারা নিরীহ প্রজাদের ধন দৌলত লুণ্ঠন করছে, যারা মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে তুমি রক্ত রান্না সড়ক পথে ওই দেশকে পাঠিয়ে দাও। কিন্তু ইয়াদ রেখো ছেলেমান, শাহজাদা হোসেন খাঁ যেমন সুলতান দাউদ খাঁর পুত্র, আজ হতে তুমিও তেমনি ঠিক সুলতান দাউদ খাঁর পুত্র। আপনার দেয়া হাতিয়ার আমি মাথা পেতে গ্রহণ করলাম পিতা। এই হাতিয়ার হাতে নিয়ে আমিও শপথ করে বলছি, সমাজের বুক থেকে সমস্ত আগাছাগুলোকে আমি সমূলে উৎপাদিত করব। আর বাঘর খা কালকে তোর মতো বেইমান বেসলাম রাজ কর্মচারীকে দেব। চল শাস্তি। হ্যাঁ হ্যাঁ, শাস্তি, চরমে শাস্তি।